আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক। লিখেছেন, আপনি সূরা ফাতিরের 32 নম্বর আয়াত উল্লেখ করে লিখেছেন, এরশাদ হচ্ছে, এখন তাদের মধ্য থেকে কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর হুকুমে সৎ কাজে অগ্রবর্তী। এটি অনেক বড় অনুগ্রহ। উপরের আয়াতে 3টি শ্রেণী এবং বড় অনুগ্রহের কথা বলা হয়েছে, একটু আলোকপাত করে বুঝিয়ে দেবেন? সূরা ফাতিরের কত নম্বর আয়াত বলেছেন? 32 নম্বর আয়াত। যে আপনি প্রশ্ন করেছেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াত থেকে যে মানুষের স্তরের কথা বলা হয়েছে। তৃতীয় শ্রেণী হচ্ছে যালিম, যে নিজের উপর অত্যাচার করে। নিজের উপর অত্যাচার করে এই ব্যক্তি হচ্ছে গুনাহগার, কারণ কোনো একটা অবাধ্যতাই নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলার অবাধ্যতার সাথে নিজের উপর জুলুম সম্পৃক্ত রয়েছে। এই জন্য তৃতীয় শ্রেণীর লোকদেরকে বোঝানো হচ্ছে যারা ঈমান আছে, আমল আছে, কিন্তু ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় আল্লাহ তাআলার অবাধ্যতার লিপ্ত হয়, গুনাহ লিপ্ত হয়। গুনাহ যে লিপ্ত হয় তাকে, সে হচ্ছে তৃতীয় প্রকারের মানুষ। কারণ গুনাহ করার কারণে সে আল্লাহর বান্দা থেকে তো সরে যাওয়ার কোনো সুযোগ নেই, আর গুনাহের কারণে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে না। সে নিজের উপর জুলুম করলো। এই নিজের উপর জুলুমকারী ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যারা এই জুলুম করবে নিজের উপর, যারা জুলুম অন্যায়ের মাধ্যমে, অবাধ্যতার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে নিজেদের উপর যারা জুলুম করলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। যদি বান্দা তওবা করে থাকেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং এখানেই বোঝা যাচ্ছে যে যালিমুন লিনাফসিহি, এই ব্যক্তি কাফের হয়ে যাবে না, সে তার সুযোগ থাকবে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত তার স্কোপ থাকবে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে ফিরে আসা। তারপরে ফিরে না আসতে পারলে তাহলে সেই এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে শাস্তির মুখোমুখি হবে। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আবার এই জুলমের পর্যায়ে আছে, মানে জুলম করতে 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 এমন এক পর্যায়ে চলে যাবে যে জুলম তার ঈমানের উপর গালেব হয়ে যাবে। ঈমানের উপর গালেব হয়ে গেলে তখন ঈমান কমতে 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 ঈমান একেবারে কি হয়ে যেতে পারে, লয় হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। যদি ঈমান শেষ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সে বেঈমানের মতোই মৃত্যুবরণ করলো। মানে এটা হচ্ছে জুলুমের একেবারে চূড়ান্ত পর্যায়ে যারা পৌঁছে যাবে। আর জুলুমের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে যে ব্যক্তি কিছু গুনাহ, ছোটোখাটো গুনাহ করে থাকে, সেও জালেম। কিন্তু জালেম হলেও এই জালেম ছোটোখাটো গুনাহ যেগুলো আছে, সেগুলো কোনো না কোনো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু বড় গুনাহ অবশ্যই তওবা করতে হবে। এরপর মধ্যপন্থী কারা? মধ্যপন্থী হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমল করে থাকে, কিন্তু মানে তাদের আমলের মধ্যে মানে অনেক বেশি নেই। ফরজ আমলগুলো করেন, ওয়াজিব আমলগুলো করেন, আল্লাহ তাআলার আনুগত্যের বিধানগুলো পালন করে থাকেন, আর হারাম থেকে নিজেকে মুক্ত রাখেন, কিন্তু মানে তাদের প্রতিযোগিতা নেই, আল্লাহর দিকে দ্রুত দাবিত হওয়ার সেই বিষয়গুলো নেই, মানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন।
এরা হচ্ছে মধ্যমপন্থী। জি। আর যারা সৎ কাজে অগ্রবর্তী, যারা আনুগত্যের ব্যাপারে মানে প্রতিযোগিতা করে যাচ্ছেন, এটা হচ্ছে সাবেকুম বিল খায়রাত, যারা প্রতিযোগিতা করে যাচ্ছেন, ফরজ নফল অতিরিক্ত নফল করতেছেন এবং আখিরাতের দিকে তারা দৌড়াচ্ছেন, প্রতিযোগিতা করে যাচ্ছেন। তারা যখনই দৌড়ান তখন আল্লাহর দিকে দৌড়ান, দুনিয়ার দিকে নয়। যখনই দৌড়ান তখন নিজের স্বার্থের দিকে দৌড়ান না, আল্লাহ তাআলার কল্যাণের দিকে দৌড়ান, ইসলামের জন্য দৌড়ান, ব্যক্তির স্বার্থের জন্য দৌড়ান না, দুনিয়া অর্জন করার জন্য দৌড়ান না। তাদের দৌড়টা হলো পরকালমুখী, তাদের দৌড়টা পুরোটাই পরকালমুখী। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, তারা আল্লাহর দিকে দৌড়াচ্ছেন। সুতরাং এরা হচ্ছে সাবেকুম বিল খায়রাত, এরা ভালো কাজের অগ্রগামী। ভাই রফিকুল হায়দার চৌধুরী, আপনি আরও লিখেছেন, এখানে আপনি সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে কোট করেছেন, আমি কি তোমাদের এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে সময়ে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত। এখানে আয়ুষ্কালের সর্বনিম্ন সীমা বুখারী, আহমদ, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থে 60 বছর বলা হয়েছে। এর কম হলে ওজরের সুযোগ থাকে এবং এর বেশি হলে আর ওজর থাকবে না। এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। এটা হাদিসের মধ্যে বলা হয় যে যেটা সেটা হলো এটার সাথে সম্পৃক্ত নয়। প্রত্যেকটা ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময় পেয়েছেন, তিনি শরীয়তের মোকাল্লাফ হওয়ার, শরীয়তের মানে দায়িত্ব বিধান তার উপর প্রযোজ্য হওয়ার উপযুক্ত লাভ করেছেন। এখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন এই সময় থেকে। কিন্তু ওই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 60 বছর পাওয়া যায়, মানে 60 বছর মানে যাকে জীবন দেওয়া হয়, তার আর ওজর থাকে না যে আল্লাহ মানে আমি তো করতে পারলাম না, আমি তো আপনার আনুগত্য করতে পারি না, আপনার ইবাদত করতে পারি না, এই ওজর সময় পাইনি, কারণ সময় তো মানে এটা হচ্ছে তার সর্বোচ্চ সময়। কিন্তু শরীয়তের বিধানের জন্য এটা এই বিষয় নয়। শরীয়তের বিধানের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য এই বিধান নয়। আল্লাহ আনুগত্য করার জন্য হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। মানে এই এখানে মূলত প্রাপ্তবয়স্ক হলেই সেই মোকাল্লাফ শরীয়তের। কারণ আপনি দেখেন কোনো ব্যক্তি যদি 10 বছর বা 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 10 বছর কি যথেষ্ট নয়? সে আল্লাহ তাআলার পরিচয় লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন বিধান সম্পর্কে জানার জন্য যথেষ্ট। কারণ এখানে এমন কোনো ক্লাস নেই যে এখানে ইউনিভার্সিটি সার্টিফিকেট দিতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে, অনেক জ্ঞানের বিষয় নেই। মৌলিক বিষয় খুবই কম, ইমানের বিষয়, ইসলামের বিষয়, মৌলিক বিষয়গুলো একেবারেই কম। এগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য 10 বছরের প্রয়োজন নেই। তারপরে আল্লাহ তাআলা 10 থেকে 15 বছর পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন যে এই প্রাপ্তবয়স্ক হয় মানে তারপরে সে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান সম্পর্কে জানতে পারেনি, সে শিক্ষা গ্রহণ করতে পারে নাই। কিন্তু এর আগে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে শরীয়ত তার উপর কি করবে না, দায় দিবে না। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আল্লাহ তাআলা শরীয়তের জন্য পাকড়াও করবেন না, যেহেতু শরীয়ত তার উপর প্রযোজ্য নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুব, লালমাটিয়া, ঢাকা থেকে। লিখেছেন, বর্তমানে প্রতারণা দুর্নীতি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রতারণা দুর্নীতি নামে কোরআনে একটি সূরা আছে, 83 নম্বর সূরা, নাম ততফিফ। এই ততফিফ শব্দের অর্থ প্রতারণা বা দুর্নীতি। সূরার প্রথমে আল্লাহ বলেন দুর্নীতিবাজদের জন্য ধ্বংস। এই সূরাটির ব্যাখ্যা যদি সব মসজিদে জুমার দিনে প্রচার করা হয়, তবে দুর্নীতি অনেকাংশে কমে আসতে পারে। এখন আপনি প্রশ্ন করেছেন, সম্মানিত আলেম উক্ত বক্তব্য সমর্থন করেন কি? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার বক্তব্য যদি দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কথা বলেন, সেটা অবশ্যই সমর্থন করব, সমর্থন না করার কিছুই নেই। যেহেতু কোরআনে বলা হয়েছে। কিন্তু আপনি যেটা বলেছেন সূরাতু আল মুত্তাফফিফিন, ওয়াইলুল লিল মুত্তাফফিফিন, এখানে মূলত দুর্নীতিকে বোঝানো হয়নি। এটা মুত্তাফফিফিন বলা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বস্তুতে মূলত পরিমাপে কম দেয়। যখন কোনো কিছু কিনে বেশি নেয়, আর যখন কোনো কিছু বিক্রি করে তখন কম দেয়। এটাকে তাতফিফ বলা হয়েছে। তাতফিফ মূলত দুর্নীতি অথবা প্রতারণা নয়। এটা তাতফিফ হচ্ছে মূলত পরিমাপের ক্ষেত্রে পরিমাপের মধ্যে কম বেশি করা। সুতরাং পরিমাপের মধ্যে কম বেশি করা এটা এক প্রকারের দুর্নীতি, বাট ইজ নট, এটা মানে দুর্নীতি হিসেবে কি পরিচিত নয়।
দুর্নীতির জন্য আপনি বলেছেন যে দুর্নীতি নামে সূরা রয়েছে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুর্নীতি নামে কোনো সূরা নাজিল করেছেন, এটা কেউ বলবেন না, এটা ভুল কথা। খেয়াল রাখতে হবে যে কোরআন মূলত কোনো সূরা কোরআনে কারীমের বিষয়বস্তু ভিত্তিক নামকরণ করা হয়নি, কোরআনে কারীমে কোনো সূরা বিষয়ভিত্তিক করা হয়নি, কিন্তু কয়েকটি সূরা রয়েছে সেগুলোকে বিষয়ের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করেছেন। যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস আছে, এখানে বিষয়ের আলোকে কী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন। যেমন সূরাতুল ফাতিহা, অনেকটা বিষয়ের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীমের সূরাগুলোর নামকরণ করা হয়েছে শব্দের ভিত্তিতে, যাতে করে পরিচিতি দরকার, পরিচিতির জন্য শব্দের ভিত্তিতে করা হয়েছে। আমাদের অনেক লোক আছে মনে করেন যে সূরাতুল বাকারা, কোরআনের মধ্যে গাভীর নামে একটা সূরা রয়েছে, মানে গাভীর গুরুত্ব বোঝানোর জন্য। এটা গাভীর রচনা, বিশাল সূরা, সবচেয়ে বড় সূরা। অনেক ভাবসাবটা হচ্ছে যে মনে হচ্ছে যে গাভীর কি গুরুত্ব যে আল্লাহ তাআলার কাছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভীর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। ওখানে ওই শব্দটা আছে, ওই শব্দ দিয়ে পরিচয় করে দেওয়া হয়েছে ওই সূরাকে, বুঝতে হবে এটা। এরপর আপনি যেটা বলেছেন যে ওখানে ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে আপনি দেখেন সেখানে মাত্র 4টি আয়াত রয়েছে মানে এই বিষয় সম্পর্কে, মানে প্রথম 3টি আয়াত, এরপর আর এখানে এই বিষয় সম্পর্কে বাকি সব আখিরাতের বিষয় এসে গেছে। পবিত্র কোরআনের সূরা প্রসঙ্গে কথা হচ্ছিল, শায়েখ কিছু কারেকশন করছিলেন। তো মূল বিষয় এখানে যে দুর্নীতি মাপে ওজনে কম দেওয়া না দেওয়া, এই মানব চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এই সম্পর্কে তো কোরআনে অনেক কথা আছে। জি, কি বলবেন? আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একজন নবীকে দায়িত্ব দিয়েছেন, যিনি মাদিয়ানে প্রেরিত হয়েছেন, শুআয়ব আলাইহিস সালাম। তারা ওজনে কম বেশি করত, হেরফের করত, এটা ভয়ঙ্কর অপরাধ, এর কারণে আল্লাহর আযাব নাজিল হয়েছে পৃথিবীতে। সুতরাং এটাকে ক্ষুদ্র করে দেখার সুযোগ নেই। এটাকে নির্ভর করে দুর্নীতির উপর আলোচনা করা মসজিদগুলোতে এটা করা যেতে পারে, এবং মসজিদের ইমামগণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। এখন দুর্নীতি এটা ব্যাপক মহাসাগর, মানে এইভাবে প্রশ্ন হচ্ছে যে মসজিদের মধ্যে ইমাম সাহেবগণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না কেন? না, ইমাম সাহেব যারা আছেন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেন, নানা বিষয়ে কথা বলে থাকেন। এখন মানে আপনি মানে যেভাবে কথা বলবেন হয়তো তিনি সেভাবে বলেন না, এটা হতে পারে, কিন্তু মসজিদের ইমাম এবং খতিব তিনি সমাজে যে সমস্ত দুর্নীতি আছে সেগুলোর পক্ষে অবস্থান নিয়েছেন, এই ধরনের কোনো প্রমাণ তো দিতে পারবেন না। বরং সমাজে যে সমস্ত দুর্নীতি, খারাপ কাজ, যে সমস্ত অপরাধ অন্যায় আছে সেগুলোর বিপক্ষেই মসজিদের ইমাম এবং খতিবগণ নিয়মিত বলে যান। হয়তো আমাদের কানে ঢুকে অথবা কানে ঢুকে না, সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদের ইমাম এবং খতিবগণ সবসময় দুর্নীতি, অপরাধ, অন্যায়, সমাজে যে সমস্ত খারাপ কাজ ব্যাপকভাবে ছেয়ে আছে সেগুলোর বিরুদ্ধেই তারা বলে যান। এবং আমি মনে করে থাকি যে যদি আপনি মনে করেন যে ইমাম সাহেবরা একথা বলা দরকার, সেটা ভালো কাজ, কোনো সন্দেহ নেই। অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে মসজিদ থেকে আওয়াজ তোলা উচিত, এবং দুর্নীতিকে না করা এটা ইমানদার ব্যক্তিদের ইমানেরই দাবি। প্রশ্ন আছে, ইমানদার ব্যক্তি দুর্নীতি যদি প্রবল হয় তাহলে তো আমাদের উপর আযাবও নামতে পারে। যে আযাব তো এসেছে অলরেডি, একটা আযাব বিশ্ববাসীর মানে ইতিহাস হিসেবে রয়ে গিয়েছে, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আযাবের মাধ্যমে, এবং সময় এই দুর্নীতির কারণে আযাব আসবে, এটাও হাদিসের মধ্যে এসেছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, আল্লাহর পক্ষ থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদায়ানবাসীর কাছে ইসলাম প্রচার করতে যাওয়ার ইতিহাস জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আখাহুম শুআইবান, তাদের ওই মাদিয়ানের অধিবাসী যারা ছিল মানে তাদের মধ্য থেকে শুআইবকে কি করেছেন, উনি তো জনপদের লোক, নবুয়ত রিসালা দিয়েছেন, জনপদের লোক। তিনি আবার গিয়েছেন কোথা থেকে গিয়েছেন না, কারণ এই কোরআনের মধ্যে স্পষ্ট উনি তাদেরই লোক, তাদের মধ্য থেকে। কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে আখাহুম শুআইবান, তাদের ভাই শুআইবকে যেখানে পাঠিয়েছেন, মানে তাদেরই একজন, তিনি ওই আহলে মাদিয়ানের যে অধিবাসী যে আছে তাদেরই একজন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রেরিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজগুলো তাদের কাছে পৌঁছিয়েছেন। সূরা আরাফ পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলার তাওহীদের দিকে তিনি দাওয়াত দেওয়ার পরে তিনি বলেছেন যে লা তাবখাসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা
তোমাদের ওজনের যে মানদণ্ড আছে মিকিয়াল এবং মিজান, মিজান হচ্ছে যেগুলোকে ওজন করা হয় থাকে, যে জিনিসগুলোকে ওজন পরিমাপ করা হয়, আর মিকিয়াল হচ্ছে যেগুলোকে পরিমাপ করা হয় বস্তু দিয়ে, বাটখারা এদিকে কেউ কয় এগুলো কি বলা হয়, মাপের একক যেগুলো আছে, মাপের একক। জি, দুই ধরনের। একটা হচ্ছে মিকিয়াল, যেমন আমাদের দেশে আগে ধান এবং চাউল এগুলো মাপা হতো, এটা খুচি জাতীয় জিনিস পাওয়া যেত ওইগুলো। আর মিজান হচ্ছে যেটা পাল্লা দিয়ে ওজন করা হয় থাকে, পাল্লা দিয়ে যেটা ওজন করা হয় থাকে সেটা হচ্ছে মিজান। আর তোমরা এগুলোর ব্যাপারে কম বেশি করো না, এগুলোর ব্যাপারে তোমরা দুর্নীতির আশ্রয় গ্রহণ করো না, বা এগুলোর ব্যাপারে তোমরা মানুষের উপর জুলুম করো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো এই ব্যাপারে। ও আউফুল খাইলা ওয়াল মিজান, তোমরা এটাকে ঠিক যেভাবে করা দরকার, ঠিক পরিমাপগুলো, তোমাদের ওজন এবং পরিমাণ এইটাকে তোমরা ঠিকঠাক মতো আদায় করো। তিনি এই মেসেজ তার সমাজের মানুষের কাছে দিয়েছেন। পরবর্তীতে ওই সমাজের মানুষগুলো আসলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো তারা সবটাই বুঝেছে, সবটাই শুনেছে। কারণ ওই আখাহুম শুআয়ব মানে তাদের ভাই, তো তাদের ভাষাই তো বলেছে। মানে তিনি আফ্রিকা থেকে আসছেন, এসে তাদের মধ্যে মাদিয়ানে আসছেন, এসে আফ্রিকা থেকে আফ্রিকান ভাষায় বলছেন, তারা বুঝে নাই ব্যাপারটা এমন নয়। মানে তিনি বাংলাদেশ থেকে গিয়ে মাদিয়ানে গিয়েছেন, তারপরে বাংলা ভাষায় বলছেন, তাদের ভাষা ভিন্ন, তারা বুঝে নাই এমন নয়। কিন্তু তারা কি রিপ্লাই দিয়েছে কোরআনে সূরা আল্লাহ তাআলা বলতেছেন, মানে ওখানেই রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তারা বলতেছে ইয়া শুআয়ব লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শুআয়ব তুমি যেগুলো বলতেছো এগুলো আমরা তো কিছু বুঝি না। মানে তাদের মেজাজের মধ্যে, তারা বুঝতে চাচ্ছে না আসলে, তাদের মেজাজের মধ্যে মানে বিরোধ, হিংসা, এবং মানে তাদের কাজগুলোর প্রতি তার তিনি যে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটার যে ইগো লেগে গিয়েছে, এত ভয়ঙ্কর হয়েছে যে মানে বলতেছে যে তুমি যেগুলো কথা বলতেছো, যে সমস্ত কথা, এগুলো আমরা কিছু বুঝতেছি না, আমাদের মাথায় ঢুকে না। এই সমাজের মানুষ কিন্তু একই কথাই বলে। যখন আপনি প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করার পদ্ধতিটা দেখেন, ভয়ঙ্কর পদ্ধতি, এক্সট্রিম কাকে বলে, তোমার কথা তো আমরা কিচ্ছু বুঝতেছি না, মানে তুমি কি বলতেছো এগুলো। ঠিক আমাদের সমাজে এরকম এক্সট্রিম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা এমন এক্সট্রিম কথা বলে যে বলছে ভাই এই সমস্ত কথা বলেন না তো, এগুলো আমরা বুঝি না, এগুলো আমাদের বোঝার বিষয় না। এই যে একই উত্তর দিয়েছে ওই আহলে মাদিয়ান, তখন আল্লাহর পক্ষ থেকে একদিন সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভয়ঙ্কর আওয়াজ আল্লাহর পক্ষ থেকে এসেছে যে ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা তাদের বাড়ি ঘরের মধ্যে মরে লম্বা লম্বা হয়ে পড়ে রয়েছে, গাছের ভয়ঙ্কর শব্দ, গাছের মতো লম্বা লম্বা হয়ে পড়েছে। কোরআনে আরেকটা আয়াতের মধ্যে বলছে গতকাল মনে হচ্ছে যেন এখানে গতকাল বিশাল মানুষ ছিল, আজকে মনে হয় যেন কিছুই নেই, নাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসীর কাছে যে মেসেজ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। এই জন্য যেহেতু তারা আল্লাহর বিধানের আনুগত্য করার ক্ষেত্রে গোলামির চূড়ান্ত পর্যায়ে তারা প্রত্যাখ্যান করেছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন বাড়াবাড়ি করলে বর্তমান সময়ে তো একই ফল আসতে পারে। অবশ্যই এই ধরনের মানে, কিন্তু এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সমরে ধ্বংস করবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দোয়া করেছেন। কিন্তু এমনভাবে তাদের উপর আযাব আসবে যে আযাব থেকে তারা চূড়ান্ত শিক্ষা নিতে পারে, এরকম আযাব আসবে। আমরা দেখেছি করোনা, কিছুদিন আগে করোনা হয়েছে, যেটা মানুষ গোটা বিশ্ববাসী বুঝতে পেরেছে পৃথিবীতে আস্থা সংকট, ফলে প্রতিদিনই মারণাস্ত্র নির্মিত হচ্ছে। এটা তো কোনো সুন্দর সমাজের কোনো আবাহন নয়। ভাই আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, অব্যবহৃত গহনার উপর কি যাকাত আদায় করতে হবে? ইসলাম এ বিষয়ে কি বলে? হ্যাঁ, যদি সেটা ব্যবহার না করে থাকেন, জমা করে রাখেন, তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। কারণ ইসলাম তো জমা করার কারণেই মূলত যাকাত দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। যারা শুধুমাত্র গচ্ছিত করে রাখবে, উদ্দেশ্য হচ্ছে গচ্ছিত করে রাখা, ব্যবহারের জন্য নয়, তাহলে তাদেরকে এখানে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয়, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সুসংবাদ দিন। তারা শাস্তির ঘোষণা নিতে হবে আপনার পক্ষ থেকে। সুতরাং যদি শুধুমাত্র
গচ্ছিত করার জন্য, গহনা বানিয়ে গচ্ছিত রাখে, হ্যাঁ গচ্ছিত করার জন্য হয়ে থাকে, তাহলে জাকাত দিতে হবে। এখন ব্যবহার বলতে কি বুঝবো? সবসময় ব্যবহার করতে হবে না কখনো কখনো ব্যবহার করলে হবে? যেটা ব্যবহারের জন্য রাখা হয়েছে, ব্যবহার করা হয়, মাঝে মধ্যে ব্যবহার করা হয় থাকে, সেটা ব্যবহারের, কিন্তু এটা অব্যবহৃত উদ্দেশ্য যে গহনা বানিয়ে ব্যবহার নয়, আমি সম্পদ এসে গচ্ছিত রেখে দেওয়া, তাহলে সেটার উপর অবশ্যই জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পবিত্র হজে এহরাম কাপড় পরিধান করার আগে কোন দোয়া পড়তে হবে? ইসলামী শরীয়তের বিধান কি? না, এহরামের আগের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, মানে এহরামের আগের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নেই, শুধুমাত্র এহরামের নিয়ত করা হচ্ছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এহরাম এর কাপড় পরার আগে না, এহরামের কাপড় পরার আগের কোনো দোয়াই নেই। এহরাম করার সময় এহরামের দোয়া করতে হয় বা এহরাম এর নিয়ত করতে হয়, কিন্তু এহরামের কাপড় পরার সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই। কেউ কেউ মানে ফিকহের বইয়ের মধ্যে বিভিন্ন কথা উল্লেখ করেছেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জ ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, এই যে বক্তব্য, এগুলো সহিহ কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। এটাকে অনেকে মনে করেছেন যে এটা মানে এখানে করণীয় দোয়া, কিন্তু এই ধরনের কোনো দোয়া এখানে নেই। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা হজ সম্পর্কে প্রশ্ন পেলাম। হজ সম্পর্কে আমরা প্রায়শই নানা প্রশ্ন পেয়ে থাকি। তো এসব প্রশ্নের আলোকে আমরা উপলব্ধি করি ইবাদতে জানার বিষয় রয়েছে। আমাদেরকে ইবাদত করার আগে জানতে হবে সেই বিষয়গুলো কি। অনেক সময় ডানে বায়ে থেকে অনেক বিষয় যুক্ত হয়ে যায়, আসলে সেগুলো শুদ্ধ নয়। আজকের প্রশ্নের মাধ্যমে আমরা সে বিষয়টি উপলব্ধি করলাম। আমরা জানব এবং শুদ্ধভাবে ইবাদত করব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।